সম্রাটের একটা পাত্রী চাই, পাত্রী। আর তোর গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড নাই। না গাইস, ওর যদি গার্লফ্রেন্ড নাই থাকে ছায়াকে। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহিত চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যে দুর্গা পুজো হলো, দুর্গা পুজোর ভাসান নিয়ে। তো আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম দুর্গা পুজোর ভাসান দেখতে। আর দেখো, এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার সাথে গিয়েছিল আরিফ, গিয়েছিল তারপরে সম্রাট গিয়েছিল, আরও আমার ফ্রেন্ডরা ছিল এখানে। আমার ফ্রেন্ড বলতে আরিফের ফ্রেন্ড ছিল, সম্রাটের ফ্রেন্ড ছিল, আর আমার ফ্রেন্ড খুব কমই, আমার অত ফ্রেন্ড নেই। আমার আরিফ, হাবিব এবং সম্রাট আর মুন্না এখন অন্য জায়গায় আছে। তো এই 3-4জনই আমার ফ্রেন্ড। তো এখানে আমরা 4জনই গিয়েছিলাম, এছাড়াও আরিফের ফ্রেন্ড ছিল অনেক। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম ভাসান দেখতে। তো গাইস, ভাসান দেখতে গিয়ে এটা কি হলো আরিফের আর সম্রাটের মধ্যে। তোর ফোনটা দাও সম্রাট, কি বলছিস? গাইস এ কোন হে? সম্রাটের একটা পাত্রী চাই, পাত্রী। সম্রাটের একটা পাত্রী চাই। ये कौन है? मतलब कुछ भी এক চাই, ভাল লাগবে না কেন? কালকে শক্তিপুর যাবো। শক্তিপুর কি করতে? এই তো বিসর্জন দেখবে। কাল শক্তিপুরে বিসর্জন হবে। আর তোর গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড নাই। সবাই গার্লফ্রেন্ড গেলে ঘুরছি, তোর গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড পটাবো না, সব ভাল লাগে, একদম ভাল লাগে। তুই যে কটা গার্লফ্রেন্ড আছে সবাই কিন্তু দেখবি ব্লগটা। আমার একটাও তো গার্লফ্রেন্ড নাই ভাই। নাই তো? তোর গার্লফ্রেন্ড আছে? না গাইস, ওর যদি গার্লফ্রেন্ড নাই থাকে ছায়াকে। ছায়া কোন है? गाइस साया कौन है? আমার কাছে তো আইডিটা তো ফলো করা থাকবে, ফলো করাও নাই, কিছু নাই ভাই। तो तू साया को नहीं जानता है? ফলো করা নাই, আর ট্যাগ করে ছবি গানা খালি ভিডিও বানা জানে। बोल। कुछ भी चाहे कुछ भी है। इसका 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 कितना गर्लफ्रेंड है? आरिफ का? चार आरिफ का गर्लफ्रेंड कितना है? 6 नाम क्या है तो बोल सकता है? रात को एक लेती है, सुबह में एक लेती है, शाम को एक लेती है। और তো গাইজ, তোমরা তো দেখলে আরিফের এবং সম্রাটের মধ্যে গার্লফ্রেন্ড করে কত কথা কাটাকাটি চলছিল এবং খুব ঝামেলাও চলছিল। তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাইনি, মানে ভিডিওর পরে অনেক ওদের মধ্যে মারপিট হয়েছিল। তো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরিনি, কারণ ওরা আমাকে বারণ করেছিল। তো গাইজ, ঝামেলার পরে আমরা চলে গেলাম সবাই মিলে সেলফি তুলতে। তো সেলফি আমি বললাম সেলফি তোল, তাহলে সবার মনটা ভালো হবে, সেই জন্য আমরা তুলতে লাগলাম সেলফি। আর বিকেলের যে ওয়েদারটা খুব ভালো ছিল বিকেলের, আর সেলফিগুলোও খুব সুন্দর আসছিল, সেই জন্য আমরা বন্ধুরা মিলে অনেকগুলো সেলফি তুললাম। তো এই দেখো, সম্রাট সামনে থেকে সেলফি তুলছিল, আর আমরা 3জনে দাঁড়িয়েছিলাম, আমি, আরিফ এবং জুম্মত। আর সম্রাট সেলফিগুলো তুলছিল। তো ঠিক আছে, আর এদিকে আমি ব্লগটাও কন্টিনিউ করছিলাম। তো সেলফি তোলার পরে এই দেখো, আবার সম্রাটের সঙ্গে আরিফের একটু কথা কাটাকাটি চলছিল, ঠিক আছে। তারপর আমি ওদের দুজনকে বারণ করলাম, বললাম এসব নিয়ে ঝামেলা তোরা করিস না। তো তারপরে আমরা আবার সেলফি তুলতে লাগলাম। তো সেলফি তোলার পরে দেখো, গঙ্গার যে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর ছিল। আর এখানে অনেক লোকজন এসেছিলো। তো ওই পার্টটায়, গঙ্গার যে ওই পার্টটা ছিল, ওই পার্টটায় আমাদের এদিকের থেকে বেশি লোকজন ছিল, ঠিক আছে। তো আরিফ এখন যাবে ওর বন্ধুদের কাছে। দেখো, আরিফের যে সমস্ত বন্ধুদের কথা আমি বলছিলাম আমার কম বন্ধু, আর আরিফের অনেকগুলো বন্ধু আছে, ঠিক আছে। তো আরিফ এখন ওর বন্ধুদের সাথে যাচ্ছে মজা করতে। এই দেখো, বলতে বলতে মজা করতে লেগেছে। আরিফের বন্ধু বলতে এখানে অনেকজনই ছিল, প্রায় 5-6 জন মতো ছিল। তো আরিফ ওদের সঙ্গে একটু খুব ভালোই মজা করছিল। দাঁড়াও, তোমাদেরকে একটু ভয়েস শোনায় ওদের, ঠিক আছে। हाय गाइस कर ए अगर हाय गाइस कर बीड़ी खाओ ए बीड़ी खाओ हाय गाइस कर। তো গাইস, ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারলে ওখানে কত মানে মজা হচ্ছিলো, ইয়ার্কি হচ্ছিল। তো অনেকটা এনজয় হচ্ছিল। আরিফ ওর বন্ধুদের সঙ্গে অনেকটা এনজয় করেছে। আর এই দেখো, এটা হচ্ছে আরিফের বেস্ট ফ্রেন্ড, আরিফের পেছনে খুব লাগছিল। তো এবার চলো তোমাদেরকে দেখাবো, মানে ভাসানের দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো এবার প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আর এই দেখো আমরা যাচ্ছি ওই দিকটায় ভাসান হবে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ভাসানটা ওই দিকে দেখবো, ওই দিকে একটু দাঁড়াবো, তারপর আমরা চলে যাব ফুচকার দোকানে, ঠিক আছে। তো আমরা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ভাসান দেখার পরে বাড়ি যাওয়ার পথে সবাই বন্ধুরা মিলে আজকে ফুচকা খাবো। তো আমরা এখন যাচ্ছি, দেখো, আর রাস্তায় অনেক লোকজন আছে। তো গাইস, আমি আবারও বলছি, এইদিকে লোকজনের ভিড়টা অতটা বেশি ছিল না, কিন্তু ওই পার্টটা, ওই দিকটা ছিল, ওই দিকে মানে প্রচুর পরিমাণের লোক এসেছিলো ভাসান দেখার জন্যে।
বেশি ভিড় ছিল। আর এই দেখো বলতে বলতে প্রায় সন্ধ্যার কাছাকাছি, আর এই দেখো এখন ভাসান হবে, ঠিক আছে। তো আমরা ভাসানটা মানে বন্ধুরা পুরোপুরি দেখবো না, তো আমরা অল্প একটু দেখে এখান থেকে চলে যাব, কারণ আমরা বাড়ি থেকে যখন গিয়েছিলাম তখন আমরা কিছুতে করে যাইনি, মানে আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম, তো বাড়ি আসতে একটু সময় লাগবে, সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। আর এই দেখো আমি হাত দেখে এখানে টাটা টাটা করছিলাম, তো এখন আমরা বাড়ি চলে আসব, সেই জন্যে আমি টাটা টাটা দিচ্ছিলাম। তো এখানে ভাসান দেখার পরে এবার আমরা চলে যাব ফুচকার দোকানে। গাইস এই দেখো এখানে সম্রাটকে দিলাম ফোনটা দিলাম সম্রাটকে ভিডিও করার জন্যে, আর ও ফোনটা নিয়ে এখানে ফ্যাশন করতে লেগেছে। মানে ও একবার ফোনটা হাতে পেলেই হয়, তারপরে সম্রাট আর কাউকে চিনতে পারে না। তো দেখো এখানে সম্রাট এখন ফ্যাশন করতে লেগেছে, বলছে সেলফি তুলবো। তো গাইস ফুচকা খাওয়ার পরেই আমরা চলে যাব বাড়ির দিকে। তো গাইস ভিডিও পুরো শেষের দিকে, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি তোমরা রোজ ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার।